29 মের পর 18 জুলাই 1.5 মাস পর ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী। 26-এর ভোটকে পাখির চোখ করে কার্যত কল্পতরু হয়েই রাজ্যে আসছেন তিনি। একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। ভিন রাজ্যে বাঙালি বিদ্বেষ নিয়ে মুখ্যমন্ত্রীর আক্রমণের পাল্টা কোনো বার্তা কি তিনি দেবেন, তার জন্যই অধীর অপেক্ষায় এই মুহূর্তে বিজেপির নেতা কর্মীরা। ইতিমধ্যেই সভার প্রস্তুতি তুঙ্গে। গতকালই শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির নয়া সভাপতি, তিনি পৌঁছে যান, খোদ তিনি পৌঁছে যান সেখানে গিয়ে সভার প্রস্তুতি তিনি খতিয়ে দেখেন। এছাড়াও বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা রয়েছেন দুর্গাপুরে। প্রধানমন্ত্রীর আজ এই সভা ঘিরে একেবারে সাজো সাজো রব শিল্পনগরীতে। 29 মের পর 18 জুলাই মাত্র 1.5 মাসের মাথাতেই ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী। একদিকে আপনারা জানেন বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, এই প্রতিবাদে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজপথে নেমেছেন। আর তার মাত্র দুদিনের মাথাতেই প্রধানমন্ত্রী তার এই বঙ্গ সফর, তারও আবার দুদিনের মাথায় রয়েছে 21 জুলাই। অত্যন্ত তাৎপর্যকর এই সময়সূচি, আর তার মধ্যেই প্রধানমন্ত্রীর এই সফর। প্রধানমন্ত্রী আজ তিনি কি বার্তা দেন সেদিকে অবশ্যই নজর থাকবে। 8টি প্রকল্পের উদ্বোধন করবেন আজ প্রধানমন্ত্রী। বাঁকুড়া এবং পুরুলিয়া সিটি আরবান গ্যাস সরবরাহ প্রকল্প তার মধ্যে রয়েছে রঘুনাথপুর মেজিয়ার ডিভিসি তাপবিদ্যুৎ প্রকল্পের মেকানিক্যাল ইউনিটের একটা অংশ। এর পাশাপাশি পূর্ব এবং দক্ষিণ পূর্ব শাখার কয়েকটি রেলওয়ে ওভারব্রিজেরও উদ্বোধন করবেন তিনি। রাজ্যের ওপর দিয়ে যাওয়া 2 থেকে 3টি জাতীয় সড়কের সম্প্রসারণ প্রকল্পেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তৃণমূলের অপসারণ থেকেই বিজেপির বাংলাকে মুক্তি দিতে পারে, গতকাল এক্স পোস্টে এই বার্তা দিয়েই আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গ তৃণমূলের অপশাসনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষ অনেক আশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে আছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এই এক্স হ্যান্ডেল পোস্ট, একমাত্র বিজেপিই পারবে উন্নয়ন করতে। প্রধানমন্ত্রী তিনি আরও লিখেছেন, পশ্চিমবঙ্গের তৃণমূলের অপশাসনের কারণেই ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলা এবং বিজেপি একমাত্র বাংলাকে মুক্তি দিতে পারবে। এই বার্তা গতকাল এক্স হ্যান্ডেলে দিয়ে আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব মিলিয়েই আমরা কথা বলবো মমিতা চক্রবর্তীর সঙ্গে। আমাদের প্রতিনিধি সরাসরি দুর্গাপুর থেকে রয়েছেন আমাদের সঙ্গে। মমিতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে বঙ্গ সফরটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দুদিন আগে আমরা দেখলাম যে ভিন রাজ্যে বাঙালি বিদ্বেষ, তা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী তিনি পথে নামলেন, আর তার দুদিন পর রয়েছে 21 জুলাই কর্মসূচি। সব মিলিয়ে রাজনৈতিক কারবারিরা তারা কি বলছেন, কতটা গুরুত্বপূর্ণ এই সফর? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে তিনি যেমন রাজনৈতিক সভা করবেন 26-এর আগে, খুব স্বাভাবিকভাবে মোদী মন্ত্র পাওয়ার অপেক্ষায় রয়েছে। 1.5 মাস আগে তিনি এসেছিলেন, 1.5 মাস আগেও তিনি বেশ কিছু মন্ত্র দিয়ে গিয়েছেন। আজ ফের গতকাল এক্স হ্যান্ডেল পোস্টের মাধ্যমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুঝিয়ে দিয়েছিলেন যে বাংলার অপশাসন তার আলোচনার মূল আজকে টপিক হতে চলেছে, এবং সেই বাংলার অপশাসন থেকে 2026-এ একমাত্র বিজেপি মুক্তি দিতে পারে, সেই বার্তা দিয়ে এক্স হ্যান্ডেল পোস্ট করেছিলেন। একদিকে যেমন রাজনৈতিক বার্তা রয়েছে, তেমনই অন্য দিক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5,400 কোটি টাকার প্রকল্পের আজকে উদ্বোধন করতে চলেছেন। আমার সহকর্মী যে ছবি এই মুহূর্তে তুলে ধরছে, দেখতে পাচ্ছ যে এখানে সেই যে পোস্টার, বড় বড় পোস্টার, যে পোস্টারে কিন্তু গোটা দুর্গাপুরের এই নেহেরু স্টেডিয়াম সংলগ্ন অঞ্চল, সেই অঞ্চল ছেয়ে ফেলা হয়েছে। শুধু তাই নয়, আমার সহকর্মীকে একবার বলবো যে সুবিশাল নরেন্দ্র মোদীর কাট আউটও এখানে রয়েছে, সেই কাট আউট একবার তুলে ধরতে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে নরেন্দ্র মোদীর এরকম বিশাল সাইজের কাট আউট, সেই কাট আউটে গোটা দুর্গাপুর শহর, সেই শহর মুড়ে ফেলা হয়েছে। একদিকে বিশাল তোরণ রয়েছে, যে তোরণে শুভেন্দু অধিকারী, জেপি নাড্ডা, শ্রমিক ভট্টাচার্য তাদের ছবি রয়েছে। অন্যদিকে যদি দেখো, তবে এই যে দুর্গাপুরের যে রাস্তার ঠিক এই পাশে নেহেরু স্টেডিয়াম, সেই নেহেরু স্টেডিয়াম বরাবর যে রাস্তা, সেই রাস্তার চারপাশে যে প্রকল্পগুলো আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উদ্বোধন করবেন, তার যে পোস্টার, তার যে ফেস্টুন, তাও কিন্তু ছেয়ে ফেলা হয়েছে। বলা যেতে পারে যে এক ঝিলে দুই পাখি মারা, কারণ একদিকে প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে বাংলা তারা যে বঞ্চিত নয়, বাংলার জন্য কেন্দ্রীয় সরকার কতটা কি তাদের দৃষ্টিভঙ্গি সেটা তুলে ধরা হচ্ছে। অন্যদিকে রাজনৈতিকভাবে সেটাই সেই বার্তা দেওয়া যে অপশাসন দুর্নীতি নিয়ে বারবার করে গেরুয়া শিবির সোচ্চার হয়েছে, সরব হয়, সেটা নিয়ে তিনি কি বার্তা দেন এবং যে আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন
প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, এই ধরনের মেশিন এনে মাটি ফেলার কাজ হচ্ছে যাতে মঞ্চ সংলগ্ন যে জায়গা সেই জায়গা সঠিক থাকে। যেটা বলছিলাম যে একদিকে যেমন দুর্নীতি অপশাসনের বার্তা তিনি দেবেন, অন্যদিকে বাংলা, বাঙালি রশ্মিতা এবং ভিন রাজ্যে গিয়ে বাঙালিদের ওপর হয়রানি হচ্ছে যে বক্তব্য তুলে সরব হয়েছে খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পথে নেমেছেন তিনি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পথে নেমেছেন। সেই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা, বাঙালির আবেগ, বাঙালি রশ্মিতা তা নিয়ে কোনো মন্ত্র দেন কিনা এবং এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করেন কিনা সেদিকে তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল। একেবারেই মৌমিতা, নজর রাখো তুমি। ধন্যবাদ তোমায়। মৌমিতা চক্রবর্তী সরাসরি দুর্গাপুর থেকে ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।